সবুজ সোনালী বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল শ্রেষ্ঠ ভূমিকা। জিয়াউর রহমানের উত্তরসূরি বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র উত্তরসূরি সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশ গড়ে তুলছে এক নতুন আঙ্গিকে। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় ইলেকশনে উন্নত কিছু প্ল্যান চলছে। সেই সকল প্ল্যান ও আগামী নির্বাচনে বিজয়ী হবার লক্ষ্যে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য নিয়ে আসছেন পল্লবী কমিউনিটি সেন্টারে ঢাকা 16 আসনের অভিভাবক, বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। রূপনগর পল্লবী সংসদীয় আসন 16। এই 16 আসনের অভিভাবক ইতিমধ্যে জাগ্রত চেতনা তৈরি করেছেন 16 আসনবাসীর মানুষের মধ্যে। ধানের শীষের কাণ্ডারি ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হকের বক্তব্য শুনব। অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক, 7 নং সেকশন কৃতি সন্তান, 6 নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম মন্টু। উপস্থিত আছেন 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সহসভাপতি 3 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদ। উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী। উপস্থিত আছেন বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান। উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোতালেব হালদার। উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক। উপস্থিত আছেন 3 নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজিম আকবর। উপস্থিত আছেন 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া ও 5 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসলাম গাজী। উপস্থিত আছেন 3 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের। এবং উপস্থিত আছেন রূপনগর থানা পল্লবী থানা অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি। কেন ধানের শীষে ভোট দিবে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেছে, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছে, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেছে। আমি কোনো নেতা হিসেবে না, আমি আপনাদের মাঝখান থেকে একটি কথা বলতে চাই যে আজকে সকলকেই আপনাদের প্রত্যেকটি আমিনুলের ভূমিকায় নামতে হবে। আপনারা এক একজন আমিনুল হয়ে নামবেন। আপনারা আমিনুল হয়ে নেমে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যাবেন, তাদের কাছে বলবেন যে কেন আপনারা ধানের শীষে ভোট দিবে সেই বিষয়টি আপনারা তাদেরকে জানাবেন। কারণ আপনারা বলবেন যে আমিনুল আপনাদেরই মাঝের আপনাদেরই একজন। আমিনুল কোন নেতা হিসেবে আপনাদের সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না। সে আপনাদের পরিবারের একজন, আপনাদের এই সমাজের একজন। সে আপনাদেরই একজন হয়ে কাজ করতে চায়। সে আপনাদের সন্তান, সে আপনাদের ভাই, সে বন্ধু হিসেবে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে ততদিন আপনাদের সাথে থাকতে চায়। এই মেসেজটুকু আপনারা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে দিবেন। আমার প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে শুরু করব, খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি অল্পতেই শেষ করব, কারণ বেশি বললে আপনাদের মাথায় থাকবে না, ভুলে যাবেন আপনারা। যতটুকু মাথায় থাকবে ততটুকুই বলার চেষ্টা করব, সহজ ভাষায়, ওই পাঠ্যপুস্তকের ভাষায় যায় না। আমি দেখাবো, কিন্তু আমি যেটা বলবো সেইভাবে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আপনারা আমার এই বার্তাটি দিবেন। প্রথমেই ফ্যামিলি কার্ড আমি দেখাবো। ফ্যামিলি কার্ড এই যে দেখেন, আপনারা চ্যাটে ঘুরে বসে দেখেন, এই দুই সাইডে চলে আসেন আপনারা। ফ্যামিলি কার্ড দেখেন, কথা বললেন না, কথা বলতে নিষেধ করেছি কিন্তু আমি। এখানে নারী উন্নয়নে বিএনপি, আঙ্কেল আপনি ওই সাইডে চলে যান। নারী উন্নয়নে বিএনপির উদ্যোগ, একটি কার্ডে পরিবারের নিরাপত্তা। ফ্যামিলি কার্ড, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি। এই যে ফ্যামিলি কার্ডটি প্রদান করা হবে যিনি
পরিবারের নারী, যিনি পরিবারের মা, তাকে আমরা এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ডে প্রত্যেকটি পরিবারের মা এবং ওই নারীর যিনি প্রধান ঘরের গৃহকর্ত্রী তার ছবি দিয়ে এই ফ্যামিলি কার্ডটি আপনাদের প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ডে কি থাকবে? প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার আর্থিক সহায়তা কিংবা সমমূল্যের চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র দরকার, যেমন চাল থাকবে 25 কেজি, এইভাবে অন্যান্য ডাল, তেল থেকে শুরু করে সেই 2500 টাকা মূল্যের সমপরিমাণ খাদ্য সামগ্রী প্রত্যেকটি পরিবারের যে প্রধান গৃহকর্ত্রী মা কিংবা ওই নারীর কাছে পৌঁছে যাবে। সেটা সরকারের পক্ষ থেকে আপনারা যতদিন না স্বাবলম্বী হবেন ততদিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এটার কোনো নির্ধারিত কোনো বয়স সীমা নাই যে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এরকম না। প্রয়োজনে এটা 10 বছর এটা চলতেই থাকবে। এবং এটা কাদেরকে প্রথমে দেওয়া হবে খেয়াল করে শুনবেন। প্রথমে দেওয়া হবে যারা হত দরিদ্র, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদেরকে আমরা সবার আগে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং সেই ফ্যামিলি কার্ডে প্রথম বছর আমাদের লক্ষ্য হচ্ছে 50 লাখ পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ডটি পৌঁছে দেওয়া এবং এই 50 লাখ পরিবার আমরা যদি এভারেজে 5 জন করে ধরি এক একটি পরিবারে, তাহলে আমরা প্রথম বছরে 2.5 কোটি পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটি পৌঁছে দিতে পারবো এবং এইভাবে পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। যদি এভারেজ 5 জন করে ধরি তাহলে 20 কোটি মানুষ আমাদের। এবং এই ফ্যামিলি কার্ডটি কিন্তু সরকারের ডিসিএসপি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে। কেন দেওয়া হবে জানেন? তারা ব্যবহার করুক বা না করুক, তাদের এই প্রয়োজন থাকুক বা না থাকুক, আমরা ধনী গরিবের বৈষম্য দূর করতে চাই। আমরা সকলকে সম অধিকার প্রতিষ্ঠিত করতে চাই এবং আমাদের নারীরা, ঘরের বাইরে তো আমাদের পুরুষদের ক্ষমতা, তাই না? কিন্তু ঘরের ভিতরে আমাদের নারীরা হচ্ছে শক্তিশালী। সেই নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। নারীকে স্বাবলম্বী করার জন্য এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং নারীকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কারণ ওই নারী ওই কার্ড যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা ঘরের যারা পুরুষ রয়েছে আপনারা সেই সুবিধাটা পাবেন। তার মানে কি? তাহলে নারীকে আপনার সম অধিকার দিতে হবে। আপনি চাইলেই তার সাথে খারাপ কিছু করতে পারবেন না।